যে হিন্দু বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ হবে না, ওটা হিন্দু বাড়ি নয়, পাক্কা জেনে নেবেন। যা করছেন করছেন, অন্তত বৃহস্পতিবার দিন বাড়িতে নিরামিষ করুন। দাদা ভাইয়েরা বললাম, দেখুন ওরা করে কিনা। অবশ্যই করবে, মেয়েরাই প্রথম করতে পারে। কারণ প্রত্যেকটা জায়গাতে মেয়েদের দেখেছি আমার কীর্তন শোনার পর প্রত্যেকটি মায়েরা সুন্দর করে পালন করে। অনেক দাদা ভাইয়েরাও নিয়মগুলো পালন করে। আরে পালন করবেন তো আপনার যত্ন হবে, আপনি আরো উন্নতির দিকে যাবেন। আর ভগবানকে মানবেন না তো নিতাই গৌর হরি বলে যাবে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ধন যখন ভগবান দেয় তখন ভগবানকে আরাধনা করতে হয়। কেন? তুমি দিয়েছো প্রভু আমাকে দায়িত্ব, আমি যেন আগলাতে পারি, তোমাকে স্মরণ করি, ভেতরে যেন আমার অহংকার না থাকে। অহংকার হলে নিতাই গৌর হরি বলে যাবে। কিছু মনে করবেন না মা, বৃহস্পতিবার দিন নিরামিষ হবে বলে ভাত করেছেন, ডাল করেছেন, শুকনা করেছেন, চাটনি করেছেন, পাঁপড় করেছেন, দই করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজোর সময় কি করেছেন? 2-4টা নকুল দানা, সবচাইতে নিম্নমানের জিনিস, কিংবা 2টো বাতাসা দিয়ে মাকে নিতাই, তুই যা খাবি খা, আমার জন্য নিতাই গৌর হরি বল। তাহলে মাকে আপনি কি দিলেন আর আপনি কি খেলেন? বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেতেন, চমকে যাবেন শুনলে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। বিরাট কোহলি, ভারতবর্ষের একজন বিখ্যাত প্লেয়ার, চিরকাল নিরামিষ খান। অথচ আমাদের এই এলাকাতে অনেক ডাক্তার বলে আমিষ না খেলে দৌড়াতে পারবে না, পরিশ্রম দিতে পারবে না। বিরাট কোহলি কি করে ছক্কা মারছে? আইজাক নিউটন কি করে বিখ্যাত বিজ্ঞানী হলো? আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেলেন। তিনি দেখিয়ে দিলেন আমিষ খেলে ভেতরটা নোংরায় পরিণত হয়ে যায়, কিন্তু নিরামিষ খেলে পবিত্র ভাব আসে। আমি আপনাদের বলবো না, আপনারা বিচার করে দেখবেন কি হয়, একবার প্রমাণ দেখে নিন। আপনারা যে মা লক্ষ্মীকে বলছেন আমার ঘরে আলো করে থাকো, এই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? হরে কৃষ্ণ। মা লক্ষ্মীকে এখানে বসাবেন, থাকার জায়গাটা ঠিক করেছেন? আজ আমি রাস্তা দিয়ে পেরিয়ে আসছি, আজকে বৃহস্পতিবার, অথচ আজকের দিনও দোকানে এরকম চলছে। তোমার পার্টি অনেক আছে, বৃহস্পতিবারও মানে না, সেই দিনও চলবে। মানে লজ্জার বিষয় আমাদের। তাহলে আপনি যে আজে বাজে খাবার খাবেন, অখাদ্য কুখাদ্য খাবেন, আজকের দিনটাতেও নিয়ে বলবেন এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থেকে আলো করে থাকবে কেন? বসার জায়গাটাই তো নোংরা করে দিয়েছো, থাকবে কি? আচ্ছা মায়েরা, মা লক্ষ্মীকে 3 ভাবে পুজো করা হয়, শুনবেন। একটা হাতি বাহন লক্ষ্মী, দেখবেন ছবিতে হাতির উপরে লক্ষ্মী বসে আছে। একটা দেখবেন পদ্ম ফুলের উপর লক্ষ্মী বসে আছে, আর একটা দেখবেন পেঁচার উপরে বসে আছে। এই 3টেই কিন্তু ভালো। এই 3টের মধ্যে আবার সবচাইতে ভালো হলো যদি বাড়িতে হাতির উপর লক্ষ্মীকে রাখতে পারেন, মানে হাতি বাহন লক্ষ্মীর ছবি রাখতে পারেন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, যে লক্ষ্মী পুজো করছেন, একা লক্ষ্মী পুজো করলে আপনার লক্ষ্মী পুজো হচ্ছে না। আপনি লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন, তবে আপনার ঠিক হবে, নইলে কিন্তু হবে না। বাড়িতে আজকে লক্ষ্মী পুজো বলে একা লক্ষ্মী পুজো করবেন তা নয়, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন। এই গ্রামে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাই যদি না আসে মেয়ে চঞ্চল হয়ে যায়। ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে যদি না রাখেন, তবে দেখবেন, হরে কৃষ্ণ, তবে দেখবেন আর নারায়ণ না এলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মী মহারানী কোন ফুলে সন্তুষ্ট হয় কারো জানা আছে? লক্ষ্মীর সবচাইতে প্রিয় ফুল কি কি? মায়েরা, বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, ফুল কি দেবেন আপনাদের আন্দাজ নেই, বলে দিই আপনাদের। লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। যদি পারেন তো খুব ভালো, না পারলে এই যে গাঁদা, হলুদ গাঁদা, ওটা লক্ষ্মীর প্রিয়। কেন? ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হচ্ছে গাঁদা, ভগবান বিষ্ণুর প্রিয় হচ্ছে হলুদ, কৃষ্ণের শাড়ির রং হচ্ছে হলুদ, ওই জন্য হলুদটা পছন্দ করে ভগবান বলে লক্ষ্মীর সেবায় হলুদ ফুল দিতে পারেন আপনারা, করবী ফুল দিতে পারেন আপনারা, অথবা গোলাপ ফুল দিতে পারেন। এই ফুলগুলো কিন্তু মা লক্ষ্মী পুজোর উপযোগী। ভগবান নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবের চরণ না ধরতে পারেন, তাহলে গোবিন্দ কৃপা আপনার হবে না। কেন বলে রাখি, আপনারা হাটে গেছেন গাভী কিনতে, এদিকে হাটে গেছেন গাভী কিনতে, তা গাভী আর বাছুর কিনে আনছেন, তা গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছেন। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান,
গাভীকে টানতে হবে না, বাছুরের টানে টানে গাভী চলে যাবে। ভগবানকে ডাকবার জন্য কিচ্ছু দরকার হবে না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন। এগুলো আপনাদের অনুভব করতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্য বাবা, বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ দেখলে মাথা নিচু করতে হয়। যদি না করেন তাহলে আপনার অপরাধ হয়ে যায়। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন, কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। অন্তত জীবনটাকে আধ্যাত্মিক জীবনে পরিণত করুন, দেখবেন জীবনে সুখ আছে, টেনশন নেই। যদি ভগবানের উপর বিশ্বাস করে সংসারে কাজ করতে পারেন, স্থির থাকতে পারেন, আপনার লাভ। আপনাদের মনের মধ্যে এই ধারণা আছে যে কীর্তন শুনলে সুখ হয়, তাই তো? এই জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনলে সুখ হয়। জেনে নিন মায়েরা, শুধু কীর্তন শুনলে সুখ হয় তা নয়, কীর্তন শুনতে শুনতে কিছু জিনিস জেনে যেতে হবে, যাতে আপনাদের বাড়িতে সুখ সব সময় থাকবে। আপনি টিভি সিরিয়াল দেখছেন, কিছুক্ষণ দেখলেন, আপনার আনন্দ হয়ে গেল, তারপর আনন্দ শেষ। আপনি একটা ভালো খাবার খাচ্ছেন, কিছুক্ষণ খেলেন, আপনার জিভের স্বাদ পূর্ণ হয়ে গেল, আপনার আনন্দ শেষ। কিন্তু হরি নামে এমন আনন্দ আছে, আপনি রাত্রির পর রাত্রি শুনবেন, আনন্দ কিন্তু শেষ হবে না। একই লীলা বারবার শুনছে, তবু দেখুন বারবার নতুন মনে হচ্ছে। একটা নাটক যাত্রা বারবার দেখলে আপনার ভালো লাগবে না, কিন্তু কীর্তনের একই লীলা বারবার শুনলে আপনাকে বারবার নতুন মনে হবে। এটা হচ্ছে কীর্তনের বৈশিষ্ট্য। এই জন্য জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন, ভগবানের নামে থাকতে গেলে কিসে সুখ হবে? বলছে আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবে একটা আশ্রয়ের দরকার আছে। এই যে বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, বহু অভিজ্ঞতার মানুষ, আপনারা জেনে নিন আশ্রয়ের দরকার আছে। কিরকম আশ্রয়? মায়েরা, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আছে? আগে ছিল। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো আছে? 8টা না 9টা? জোরে বলুন হ্যাঁ না না। আপনার কলাই ভাঙার জাঁতা যদি দেখেছেন, মনে মনে বলছেন এখানে কিছু বলতে পারবো না, বাড়ি গেলে দেখবেন কেমন বুঝিয়ে দেবো। কিন্তু জেনে নিন, একটা কলাই ভাঙার জাঁতাতে মা 2টো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? একটা কাঠের গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন আপনি জাঁতাটা তুলবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা ছিল, তাহলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? বলছে জাঁতার মাঝে যে গোঁজ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু চিরকাল গোটাকে গোটা রয়ে যায়। এখানে সংসারের সিদ্ধান্ত কি দিল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, আপনারা এতজন এসছেন, সত্যি কথা বলবেন, কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন? হাত তুলুন। গুরু মন্ত্র কারা কারা নিয়েছেন? না, যারা নেন নাই তাদের তোলার দরকার নাই, যারা নিয়েছেন তারা বলবেন। বেশ, আমি বুঝতে পেরেছি আপনারা গুরু মন্ত্র নিয়েছেন। মায়েরা, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, মানে ভগবানকে দিয়ে তারপর আপনারা খাবেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের হলো অর্থ আলো। মায়েরা, শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ ভালো করে দেয়, কিন্তু মনের মধ্যে কারো যদি রোগ হয়, এই রোগ ভালো করতে পারে একমাত্র আমাদের গুরু, বাকি কেউ করতে পারে না। তবে শুনুন,
গুরু গৃহে যাবেন, কিন্তু মাথায় রাখবেন কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই। কোথায় কোথায়? আপনি গুরুদেবের বাড়ি যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি তীর্থস্থানে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি মন্দিরে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি হরিবাসরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। আপনি ঠাকুর মন্দিরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। তাই আগামী 17 আসর আপনাদের কাছে নিবেদন রইল, গুরুকে স্মরণ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। কিন্তু গুরু ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, মহেশ্বর নয়। গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। ওই জন্য গুরু কৃপা যদি কারো না থাকে, তাহলে আপনাদের কোনো কিছু লাভ হবে না। মনের মধ্যে কোনো জ্বালা থাকলে, দুঃখ থাকলে আপনাদের কাছে নিবেদন রইল, কারো কাছে বলবেন না। যদি বলতে হয় তাহলে দু জায়গায় বলবেন, একটি গুরুর কাছে আর একটি গোবিন্দের কাছে। পাড়া প্রতিবাসীর কাছে আপনার মনের দুঃখ বলে দেবেন, ও দেখবেন আরো 5 জায়গায় বলে বলে বেড়াবে। কেন? আপনার দুঃখ যন্ত্রণা ছড়িয়ে বেড়াবে। যদি মনের কোনো দুঃখ যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলুন। গুরুর কাছে গিয়ে বলুন, গুরু হচ্ছে বাবার মতো, আপনার সমস্যা সমাধান করবে। আর গুরু যদি কাছে না থাকে, তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলুন, ভগবান আপনার সমস্যা সমাধান করবে। বলছে নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ ওপর দিকে ওঠে। আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচের দিকে নামে। তার মানে কি? মেয়েদের সংসারে থাকতে গেলে যদি আচার বিচার কোনো মেয়ে সুন্দর করতে পারে, তার সংসার দিনের পর দিন ওপর দিকে ওঠে। আর যে মেয়ে শুধু টিভি সিরিয়াল দেখলো, পেট ভরে খেলো, ছপ্পরে ঘুমালো, অকম্যের ঠেকির মতো রইল, জেনে নেবেন আইন কানুন মানল না, আচার মানল না, ওর সংসারে উন্নতি নাই। আপনারা কি ভাবেন টাকা পয়সা রোজগার হলেই উন্নতি? টাকাতে শান্তি নাই। সোনার ছপ্পর খাটে শুয়ে আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, এমন সোনার খাটের কি লাভ আছে? আপনাদের যদি শান্তি পেতে হয়, হরি ভক্তি বিলাস পড়বেন। বইটা পরিষ্কার করে লেখা আছে, তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম আছে। ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না। 1, তুলসী গাছ লাগাবেন মন্দিরে কোন দিন? তুলসী মন্দিরে কোন দিন লাগাবেন? বুধবার দিন। এগুলো মাথায় রাখবেন। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে যায়। অত সোজা নয়। তুলসী পাতা তুলে দিলেন আর তুলসী ডালটা ভেঙে গেল, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে গেল, এ আপনার ফলটা উল্টো হয়ে গেল। না তোলাটাই ভালো। এইবার লক্ষ্য করুন, তুলসী পাতা যখন তুলবেন, দাদা ভাইয়েরা আপনারা কিন্তু শুকনো কাপড় পরে তুলবেন। জল দেবেন তাও শুকনো কাপড় পরে, ধুতি পরুন বা গামছা পরুন, একটু কোচা করে। স্নান করার পর 5টা মিনিট ভগবানের জন্য দিন। পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। কেন বলুন তো? তাহলে কি মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ প্রয়োজনে না? মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? ওইদিকে ওনাদের একটা কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। আপনি যে কোনো বাড়ির কাজ করুন, সাধ্য কাজ বলুন, ভগবানের নাম করুন, সূর্যকে পিছু করলে আপনার কোনো কাজটাই সফল হবে না। ওই যে সূর্যকে পিছু আপনি করবেন না। উত্তর দিকে দেবেন জল, দক্ষিণ দিকে দেবেন, কিন্তু আপনি পশ্চিম দিকে মুখ করে দেবেন না, পূর্ব দিকে মুখ করে দেবেন। আচ্ছা, এইদিকে তাকাবেন। একটু তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনার একটু করে তিলক নিয়ে নেবেন। এই যে আমি তিলক নিয়েছি, আপনারা তিলক নেন নাই। অনেকে তিলক নেন নাই কেন বলুন তো? আর বলবেন না, তিলক নিলে কত লোকে কত খারাপ কথা বলে, ওই জন্য নিতে পারি না। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? ঘৃণার ব্যাপার। আপনি তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে যাবেন, 50 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের পেছনে 50 জন বলে, আমি তোর পাশে আছি, তুই ধর্ম করে যা। আর আমাদের একজন ধর্ম করলে দেখবেন তার পেছনে খোঁচা মারে। কেন? যাতে ও ধর্মটা করতে না পারে। যেমন আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, ওর বিয়ে হয়েছে, একটা 3 বছরের বাচ্চা আছে। তো বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায় আর নিজে তুলসীর মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়। পাড়ার মেয়েগুলো বলাবলি করে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা তিলক পড়েছে যেন ভগবান আগেই পেয়ে যান। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনারা যদি কেউ মনে করেন আমাদের মতো তিলক করতে না পারবেন, তাহলে একটা তিলক আপনারা করবেন, জল তিলক। সবাই শুনে নিন, সংসারে কিছু নিয়ম আছে। এই নিয়ম আচার বিচার করতে পারলে আপনি ভক্ত হয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় এলেন। আপনার জীবন সুন্দর এবং শান্তির একমাত্র পথ ভগবানের নাম ছাড়া কোনো পথ নাই। যত কীর্তন শুনবেন, যত জ্ঞান আহরণ করবেন, যত জীবনে ব্যবহার করতে পারবেন, জীবন সুন্দর হবে। আপনার কি করবেন? আপনি যা খাবেন খাবেন, ভাতের সঙ্গে স্নান করার পর হাতে একটু জল নেবেন। সেই জলটা নিয়ে কি করবেন? এরকম করে তিলক করে নেবেন, জল দিয়ে তিলক।
কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি জল দিয়ে তিলকটা করে নেবেন। এইবার বলি, ওটার নাম জল তিলক। যদি মনে করেন এক ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, যদি আমার থেকে কেউ ভক্ত হয়, তাই তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনি কি করবেন, এই আঙ্গুলে করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে 3 বার ঠেকে নেবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই আঙ্গুলটা করে তুলসী মাটি নিলাম না, এই আঙ্গুলটা করে নিলাম না, এই আঙ্গুলটা করে নিলাম না, এই আঙ্গুলে নিলাম কেন, এই আঙ্গুলে নিলাম না কেন? এটার নাম বৃদ্ধাঙ্গশ্রী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। অনামিকা মানে কি, তার কি নাম নাই? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন, বিচার করে গুরুমন্ত্র জানিয়েছেন, দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন হয়। হ্যাঁ কি না, জোরে বলুন। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন আমাকে হাত তুললেন, তারা দেখবেন গুরুমন্ত্র ভজন এই আঙ্গুল থেকে শুরু হয়, এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র শুরু হয়। এই জন্য আপনারা যখন তিলক নেবেন, এইভাবে এই আঙ্গুলে নেবেন, একটা বাতাসা ভগবানকে দেবেন, এই আঙ্গুলে দেবেন, একটা তুলসীপত্র ভগবানকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। এই জন্য আপনারা কৃষ্ণ নাম করুন, সংসারে কর্ম করুন, দেখবেন জীবন আপনাদের সুন্দর হবে, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আনারি মেয়ে কারা? যে মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা কাপড়ে ঘরের কাজ করে, ওদের সংসারে কাজ হয়, কিন্তু কাজটা অমঙ্গলের হয়, মঙ্গলের হয় না। অনেক মেয়ে দেখবেন সকালে উঠে স্নান করে না, বিছানা কাপড়েই দিব্যি ঘরের কাজ করতে লাগলো, দেখবেন ওর বাড়িতে টাকা আসতে পারে, কিন্তু শান্তি নাই, আনন্দ নাই। ওই জন্য নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে? রানী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল কে? রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, তিনি যদি পাশে না থাকতেন রামকৃষ্ণদেব পরমহংসদেব হতে পারতেন না। একজন পুরুষ যত বড় হবে জানবেন নারীর সাহায্য তার পেছনে আছে। নারীর যদি সাহায্য না থাকে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। পুরুষ এগিয়ে যাবে, নারী তার পেছন পেছন যাবে। কেন? নারীর আরেক নাম সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আপনারা একমাত্র পারেন ধর্মটাকে ধরে রাখতে। পুরুষ মানুষ তো কাজের জন্য বাইরে থাকবে, আপনি ঘরে আচার বিচার করুন, দেখবেন আপনার লাভ আছে। আজকে হরিবাসরে কিছু আচার বিচারের কথা বলবো, এগুলো আপনারা মন দিয়ে শুনবেন, সংসারে ব্যবহার করবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। তবে শুনে নিন মায়েরা, নেশামুক্ত সমাজ করতে হবে। বয়স্ক বাবারা বসে আছেন, কম বয়সে সেরা কীর্তন করাচ্ছে, সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল, নেশামুক্ত সমাজ করো। বাবা হয়ে কেউ যদি নেশা করে, তার বাচ্চা নেশা করবে। আমি আপনাদেরকে বলে যাই, মায়েদেরকে, নারী হলো মহামায়া শক্তি। আপনারা যদি জোর করে দাঁড়ান, কোনো পুরুষের ক্ষমতা নাই, আপনাদের হাত কেটে বেরিয়ে যেতে পারে। আপনারা পারেন পুরুষকে সোজা করে দিতে। আমি বহু জায়গায় দেখেছি, রাত্রিবেলায় স্বামী মাতলামি করে যখন দরজায় ধাক্কা দেয়, তার স্ত্রী দরজায় খিল দিয়ে চুপচাপ শুয়ে থাকে, দরজা খোলো বাসন্তী, কিন্তু বাসন্তী আর দরজা খুলছে। শেষে যখন বারবার ধাক্কা দিচ্ছে, তখন সে ভেতর থেকে বলছে, খুলবো না। কেন খুলবে না? বেরিয়ে যাও এখান থেকে, কালকে সকালবেলা আসবে। কেন? তোমার জন্য আমার 10 মাস 10 দিন ধরে থাকা বাচ্চাটাকে নষ্ট করবো না। বলে কেন? ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি যখন রাত্রিবেলায় মাতলামি করে বাড়ি ঢুকবে, আমার বাচ্চা তোমাকে দেখবে আমার বাবা মাতলামি করছে। ছেলে যখন বড় হবে মাতলামি করবে, বাবা তখন একবারও বলতে পারবে না যে তুই কেন মদ খাচ্ছিস। ওই জন্য যখনই আপনারা বাবা হয়ে যাবেন, যখনই মা হয়ে যাবেন, সাবধান থাকবেন। আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে। আপনার চলা যেমন হবে, আপনার বলা তেমন হবে, আপনার বাচ্চা আপনাকে দেখবে। আপনি মাতাল হবেন, আপনার ছেলে যখন বড় হবে, আপনি বুড়ো হয়ে যাবেন, মাতলামি করে আপনাকে মারবে, তখন আপনি সাবধান করতে যাবেন। সেদিন কোনো কথা সে শুনবে না। কেন? আঙুল তুলে বলবে, তুমিও তো খেয়েছিলে, আমি কেন খাবো না। এই জন্য সাবধান থাকবেন আপনারা। তবে নেশা হচ্ছে 1 আঙুলে, 2 আঙুলে, 3 আঙুলে, 4 আঙুলে। কিরকম? 1 আঙুলের নেশা কোনটা? আমার দিকে তাকান, এটা আপনাদের দিকে নাই। 10 টাকা দেখেছো? এটা 10 টাকা নেশা। দাও। এই যে এইটা বোধহয় আপনাদের এখানে কেউ খায় না নাকি? ওরে পার্টি সব জায়গাতে আছে। আর 2 আঙুলের নেশা কোনটা? আমার দিকে তাকান, এটা 2 আঙুলের নেশা। আর 3 আঙুলের নেশা কোনটা? যেটা নাকি বাবা খেয়েছিল,
বাবা, লোকে বলে বাবা খেয়েছিল। বাবা খেয়েছিল? বাবার মন্দিরে ভাং খায়, গাঁজা খায় অনেক ছেলে। অনেককে জিজ্ঞেস করে, এই গাঁজা খাচ্ছিস কেন? বাবার অন্ধকার থেকে বলে, জ্ঞান দেবেন না। বলে কেন? বাবা খেয়েছিল, আমিও খাচ্ছি। বলে বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বাবা তো বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল, হয়নি? তো তোরা বিষ খা, বিষ খাবে না। আর 4 নম্বর নেশা কোনটা, যেটা আপনাদের বহুরুলে একবারে নাই? কোনটা বলুন তো? এইটা। তবে যে মদ খায় তার 3টে লাভ হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন, যে মদ খায় তার 3টে লাভ হয়। অনেকে বলছে আমি খাই না, তাহলে কাল থেকে শুরু করবো, বলুন ভালো করে বলুন কি উপকার। আর যারা খায় তারা বলছে ঠিকই বলেছেন, কালকে আরেকবার এক চান্স দেখে নেবো, যদি হয়তো হবে আর কি। জেনে নিন, মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। কি কি? বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নম্বর, আপনাকে কুকুরে কোনোদিন কামড়াবে না। 3 নম্বর, আপনি কোনোদিন বুড়ো হবে না, চিরকাল এরকম থাকবেন। অনেকে বলছে যাক, আপনি যে বললেন না, যদি 1 গ্লাস খাচ্ছিলাম, কাল থেকে 2 গ্লাস আরম্ভ করব। আগে জেনে নিন খেলে কি হয়। যারা মদ খায় তাদের কোন জায়গাটা আগে ফুলতে শুরু করে মায়েরা, কেউ জানেন? হ্যাঁ, কোনটা বলুন তো? হ্যাঁ, যারা মদ খায় তাদের দেখবেন প্রথমে গাল ফুলতে শুরু করে। ওই পার্টি দেখলেই বুঝবেন ও শুরু হয়ে গেছে আর কাজ। যত মদ খাবেন, মদ আপনাকে খাবে। প্রতিজ্ঞা করে যাবেন হরিবাসরে, কে খেলো খেলো, আমি খাবো না। প্রতিজ্ঞা যদি করতে পারেন জীবনে সুন্দর হবে। আর মাতলামি করবেন, আপনার জীবন কোনদিন সুন্দর হবে না। জেনে নিন, যে মদ খায় গাল ফুলে যায়, লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। প্রথম রোগ হয় কি? লিভার সিরোসিস। মদ খেলে প্রথম রোগ। যারা খায় প্রদীপ পালের কাছে শুনে যাক, এই জিনিসটা যেদিন হবে সেদিন ডাক্তারখানায় যাবে, নিজের কান দুটো নিজেই মুলবে, আর মনে 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 ভাববে সেদিন বলেছিল গো, আমি শুনি নাই, আজকে বুঝতে পারছি আমার কোন জায়গায় হয়েছে অবস্থা। জেনে নিন, যে মদ খাবে প্রথম রোগ লিভার সিরোসিস। প্রথমে লিভার অ্যাটাক করবে, আর যখনই লিভার অ্যাটাক করবে বডির মেন জায়গা তোমার ধ্বংস করে দেবে। সেই দিনই বুঝতে পারবে। অনেকে বলছে 1-2 দিন খাই, কোনো 1-2 দিনেই তো আরম্ভ হয়ে যাবে। যে 1-2 দিন খাই তার তো প্রতিদিন পর পর আরম্ভ হয়ে যাবে। তো লক্ষ্য করুন, যে মদ খায় লিভার নষ্ট হয়, লাংস নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, তখন সে চলতে পারে না। এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় কাশি, সকালবেলায় শেষ হয়, রাত্রিবেলায় চোট ঢুকতে গিয়ে মনে মনে ভাবে বেটা জেগে আছে, এখন ঢোকার দরকার নাই, কাশি শুরু হয়। 2 নম্বর উপকার কি? কুকুরে কামড়ানো কেন না, দুর্বল হয়ে যাবে, মদ খেতে খেতে চলতে পারবে না, হাতে লাঠি থাকবে, আর লাঠি দেখলেই কুকুর ভয়ে পালিয়ে যাবে। আর একটা কারণে কুকুর পালাবে কেন বলুন তো? কুকুর কামড়াবে না কেন বলুন তো? যে মদ খায় সে যেখানে সেখানে পড়ে থাকে না। কোথায় পড়ে থাকে না? নর্দমার সামনে পড়ে থাকে। আর নর্দমাতে কুকুরও শুয়ে থাকে, ও শুয়ে থাকে। কুকুর মনে মনে ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর 3 নম্বর কি? বুড়ো হবার সুযোগ পাবে না, কম বয়সে বলো হরি হরি। শেষ পরিণতি যদি এই হয়, তবে প্রদীপ পাড়ের কথাটা সবার সময় একবার মনের মধ্যে নেবে, কি কি হয় বলে গেল। যদি জ্ঞান তোমার থাকে, চৈতন্য থাকে, তবে হবে। আর যদি রক্তের গরমে মনে করো আমি যা চলছি তাই হব, এই রক্তের গরম তোমার বেশি দিন থাকবে না, আস্তে আস্তে নিতাই গৌর হরি বল হয়ে যাবে, খুব ধীরে। তবে আপনাদের সামনে একটা কথা বলি, ছোট্ট করে মন দিয়ে শুনবেন। কি? বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে যাচ্ছে তখন তার মনে একটা দুঃখ হলো। কি বলুন তো? চিন্তা, তুমি আমায় কৃষ্ণের ছবি নিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিলে, আমি তো পাপ শরীরে যাব কি করে? আমার তো কোনো দীক্ষা হয় নাই, আমি গুরুমন্ত্র নিই নাই, আমার যেতে পারবো না। আমি সামনে একটা নদী আছে, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। তাকান আমার দিকে। যখনই বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিতে গেছে, অমনি একজন মুনি, তার নাম সোমগিরি মহারাজ, যেমন সাধু বাবারা সামনে বসে আছেন, এনারা কোনদিন খারাপ কাজ চাইবে না, লোকের উন্নতি চাইবে, মানুষ যাতে উপকার হয়, মানুষের ভালো হয়, সবসময় তাই চাইবে। আপনি আশ্রমে যান, আশ্রয় দেবে। সাধু বাবার কাছে যান, আপনাকে টাকা পয়সা দিতে পারবে না, দুটো ভালো উপদেশ দেবে, আপনাকে খারাপ উপদেশ দেবে না। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, সাধুর পাশে বসে কীর্তন শুনতে হয়।
আপনারা ভালো করে দেখছেন কিনা জানি না, বয়স্ক বাবারা তো একই রকম বসে আছে, সামনে সাধু বাবা বসে আছে, অনেক বয়স্ক বাবা বসে আছেন, এখানেও বাবা বসে আছেন, আমার সঙ্গে পরিচয় করতে গিয়েছিলেন, বিশিষ্ট ভদ্রলোক, গুণী মানুষ। তা আপনাদের কাছে নিবেদন রইল, সাধু বাবারা বসে আছে, দেখুন তো আপনারা পাখা করছেন, হাওয়া করছেন, কত কষ্ট পাচ্ছেন, ওনারা কিন্তু চুপচাপ বসে আছেন। কেন? সাধন বলে নিজের শরীরটাকে তৈরি করতে পেরেছে, একই রকম বসে আছে, একই রকম তাকিয়ে আছে। কেন? এই জন্য সাধুর পাশে বসে কীর্তন শুনতে হয়। সাধু যদি এরকম করে বসে কীর্তন শোনে, আপনার ঘুম আসবে না। আর যদি আমি এমন পাশে কীর্তন শোনে যে ঘুমোচ্ছে এমনি করে, তাহলে আপনার ঘুম আসবে। যেমন মায়েদের দেখবেন একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না, মায়েদের স্বভাব আছে কি বলুন তো, যে মায়ের ঘুম আসে সে যদি মাথাতে কোনোদিন কাপড় না নেয়, ওই যখন ঘুম আসবে তখন দেখবেন মাথার কাপড়টা এরকম করে নেবে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে হবে। এই জন্য মায়েরা দেখবেন ওকে চালাকি করে মাথার ঘোমটা নিয়ে নেয়। আচ্ছা মায়েরা, মাথার ঘোমটার কথা যখন হলো একটু বলে দিই আপনাদের, মায়েদের মাথার কাপড়টা সুন্দর করে নিন তো সবাই, একবার দেখি তো, দেখি কত সুন্দর লাগছে আপনাদের, দেখি 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 দেখি। বাবারা বলছে একবার দেওয়া করান, জীবনে তো নেয় না, এখানে যদি নেয় তাও তো ভালো হয়, একবার নেওয়া করা। আর ছোট ছোট বাচ্চারা বলছে বেশ করছেন, মাঝে মাঝে বলবেন, নাহলে মাথার কাপড়গুলো সব উড়ে যাচ্ছে। আমার দিকে তাকান, মাথার কাপড়টার নাম কি মা? সভ্যতা। এই কাপড়টা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলে। এই কাপড় যার আছে তার লজ্জা আছে, আর এই কাপড় যার মাথাতে নাই তার লজ্জা নাই। তার ছেলে যখন রাস্তায় খেলা করবে, লোককে গালাগাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই, তো তোর লজ্জা থাকবে কি করে? ওই জন্য মাথার কাপড়টার নাম লজ্জা। আমার দিকে তাকান, যে মেয়েটা মাথার কাপড়, সিঁথিতে সিঁদুর, হাতের শাখা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায়। আর দেখবেন যে মেয়ে মাথার কাপড় নেয় না, ঢ্যাং ঢ্যাং করে রাস্তা দিয়ে চলে যায়, পুরুষ তার মুখের দিকে তাকায়, পায়ের দিকে তাকায় না। এইদিকে তাকাবেন, এখনকার মেয়েদের আবার চুল টুল মাথার কম, আপনাদের এখানে অনেক আছে, কিন্তু এমন মেয়ে আছে মাথার চুল নাই। কেন বলুন তো? ইউ কাট, বব কাট, লেগস কাট, ইউ কাট, ভি কাট, গুষ্টির পিন্ডি কাট, অনেক রকমের কাট শুরু হয়েছে এখন, আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আছে। দেখুন আগেকার মেয়ে দেখতে গেলে বাবারা বলতো, দেখি মা তোমার চুলটা দেখি তো লক্ষ্মীর মতো লাগছে কিনা। কাটতে 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 এমন জায়গায় গেছে, আস্তে আস্তে ইউ কাট, বব কাট, শেষে ন্যাড়া কাট, এইটুকুটুকু চুল করে দেবে, সেদিন আর কিছু করা থাকবে না। যত দিন যাচ্ছে চুল ছোট করছে। ও মায়েরা, মাথার কাপড়টার নাম লজ্জা। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড় এখানে ছিল, আপনাদের এতটা নিতে বলছি না। আমার মা বেঁচে আছেন ৭৫ বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন ৬৫ বছর, সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেল। লক্ষ্য করুন মেয়েরা পর্দা, আগে দেখবেন ভাসুরকে দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যখন থেকে বাবারে কি আদর করে বলে পর্দা, কি যত্ন করে বলে। আগে ভাসুরকে মানতো মাথায় কাপড়টা নিয়ে, এখন আর মানা। আমার দাদা হয়, এই দাদা করতে দিয়ে তো তাই গুরু হরিবল হয়ে গেছে। না না, আধুনিক যুগে সব ঠিকই আছে, কিন্তু মাথার কাপড়টাকে আপনারা রাখবেন। হিন্দু সনাতন ধর্মের মানুষের যে সমস্ত জিনিসগুলো থাকার দরকার, এগুলোকে একবার নষ্ট করে দেবেন না, তাহলে আমাদের সব কিছু, আমাদের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাবে। এমনভাবে রাস্তায় চলবেন না, আপনার চলা দেখে মানুষ যেন ঠাট্টা না করে, আপনার চলা না দেখে যেন মানুষ খারাপ কিছু না বলে। আপনি ভালো চলবেন, ভালো ভাববেন, ভালো দেখবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। দেখবেন মাংসর দোকানে দেখবেন পোস্টার দেওয়া থেকে শ্রীকৃষ্ণ মাংসর দোকান। আমাদের লজ্জা লাগা উচিত যে মাংসর দোকান করেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ মাংসের দোকান। সেই লোকটা লজ্জা লাগা উচিত, আমি কি নাম লিখছি, শ্রীকৃষ্ণের নামে মাংস কাটছি। আবার দেখবেন বিয়ে যখন হয় তখন আপনারা যে মেনু চার্টটা পান, ওখানে কত লজ্জার কথা। আপনার রাধা বল্লভী হয় না? এদিকে জোরে বলুন, রাধা বল্লভী হয় না? জোরে বলুন, বিয়েতে হয় না, কোনো অনুষ্ঠান হয় না, রাধা বল্লভী খান না নানের মতো? ও আপনাদের হয় না? হয়। একজন মন্দির করছে, বলছে হয় না, যাক উনি খান নাই, আপনারা খেয়েছেন। মায়েরা রাধা বল্লভী হয় না? তো রাধা, এইদিকে এইদিকে, ওপরে লেখা থেকে রাধা বল্লভী, তার নিচে লেখা থেকে চিকেন কাটলেট, মটন কাটলেট। লজ্জা লাগা উচিত।
রাধা বল্লভী নাম দেবো কেন, পাল্টে দেবো। আর রাধা বল্লভী যদি করবো তা নিরামিষ করবো। রাধার নিচে চিকেন লিখবো কেন, রাধার নিচে কাটলেট, মটন কাটলেট লিখবো কেন, খাসির মাংস, মুরগির মাংস, এই নামগুলো লিখবো কেন? এটা আমাদের লজ্জা হচ্ছে এগুলো। আপনারা দেখবেন, সবাই লক্ষ্য করবেন, ধূপকাঠির প্যাকেটে রাধা কৃষ্ণের ছবি থাকে, দেখে নেবেন কোন মন্দিরের ছবি থাকে। বলুন তো আপনারা বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করছেন, কিন্তু ধূপকাঠির উপরে রাধা কৃষ্ণের ছবি রয়েছে। ওই রাধা কৃষ্ণের ছবি রয়েছে, ওই ধূপকাঠিটা শেষ হয়ে গেলে ধূপকাঠিটা বাড়িতে যত্ন করে রাখেন না ছেঁটিয়ে বাইরে ফেলে দেন? কোনটা বলুন, জোরে বলুন। হ্যাঁ, কোনটা? তাহলে আপনাদের জানা দরকার যে ধূপকাঠির প্যাকেটে রাধা কৃষ্ণের ছবি রয়েছে, ওই ছবিটা আমরা ছেঁটিয়ে ফেলে দেবো, নর্দমাতে পড়ে থাকবে। একদিকে রাধা কৃষ্ণের ছবি পুজো করব, একদিকে রাধা কৃষ্ণকে অপমান করব, এ তো সম্ভব নয়। যারা ধূপের প্যাকেট তৈরি করে তাদের কাছে আমার নিবেদন রইল, আপনারা ফুলের ছবি দেন, আপনারা গাছের ছবি দেন, আপনারা অন্যান্য ভালো পশুর ছবি দেন, কিন্তু কোনো মতেই আপনারা রাধা কৃষ্ণের ছবি দেবেন না। কেন? প্যাকেট শেষ হয়ে গেলে আমাদের মনে থাকে না, আমরা সেই প্যাকেটটাকে ফেলে দিই, আর প্যাকেটটা অজায়গায় কুজায়গায় চলে যায়। আপনার সামনে একটা নিবেদন রইল, যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন, সাধারণ মানুষ আছেন, খুব বাংলাটা সহজ করে বুঝিয়ে দেবো আপনাদের, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন। সম্রাট আলেকজান্ডারের কথা আপনারা নাম শুনেছেন? অনেকেই শুনেছে, ছেলেরা যারা আছে। সম্রাট আলেকজান্ডার, মায়েরা, পৃথিবীতে গোটা সম্পত্তিকে দিয়ে 6 ভাগ করা যায়, 1 ভাগের মালিক ছিল সম্রাট আলেকজান্ডার। আপনার 2-4টা বাড়ি গাড়ি করলে কত অহংকার হয়ে যায়, কিন্তু সম্রাট আলেকজান্ডারের কথা শুনবেন মায়েরা। একটা মশার কামড়ে আলেকজান্ডার মারা গেল। কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, হাত তুলে গ্যারান্টি দেন, একজন বলতে পারবেন বাড়ি যেতে পারবেন? গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। জেনে নিন, যদি চোখ খোলেন আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। সম্রাট আলেকজান্ডার যখন মারা যাবে মশার কামড়ে, ভর্তি হয়েছিল হসপিটালে। মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমি তো মরে যাব, আমার বড় শরীরে কষ্ট হচ্ছে, তো মৃত্যুর আগে আমি 3টি জিনিস বলে যাই, গোটা জগৎকে শিখিয়ে দেবে, আপনারা শিখে নিন যারা এখানে আছেন। সম্রাট আলেকজান্ডার কি শিক্ষা দিচ্ছে? বলছে, তাকিয়ে দেখো, আমি যখন মরবো আমার এই মৃতদেহটা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার বাবুরা কাঁধে নিয়ে যাবে। শুনবেন ভালো করে, বা আমি যখন মরে যাব তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, আমার এই দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী লিখলো, ঠিক আছে। 2 নম্বর, আমি যখন মরবো লোককে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো এরকম করে দুলতে দুলতে যাবে। দেখুন সম্রাট আলেকজান্ডার এত বড় টাকার মালিক, এত সম্পত্তির মালিক, বলছে আমি যখন মরে যাব হাতগুলো এরকম করে নিয়ে যাবে। আর আমি যখন মরে যাব 3 নম্বর হচ্ছে, আমি যত টাকা পয়সা রোজগার করলাম আমার মৃতদেহের পেছনে টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। মন্ত্রী বলল, লিখে নিলাম স্যার, কিন্তু আপনার কাছে একটা শিক্ষার বিষয় আছে। আপনি যখন মরে যাবেন আপনার দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, আমরা নিয়ে যাবো না কেন? সম্রাট আলেকজান্ডার বলল, সোনা মন্ত্রী, এই দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? যাবে কেন? আসে যদি ডাক্তার, শুনবেন ভালো করে, আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার? বলো কি করিবে ডাক্তার? বাবারা বুঝতে পেরেছে, আপনারা বুঝে নিন মায়েরা। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ডাক যদি কারো চলে আসে, টাকা ফেলে দিলেও তার আর কোনো উপায় কি আছে? সম্রাট আলেকজান্ডার বলল, সোনামন্ত্রী, আমি জগতের মানুষকে শিক্ষা দিতে চাই। তোমার টাকা থাক, গাড়ি থাক, পয়সা থাক, ধন থাক, তোমার দেহ থেকে প্রাণ চলে গেলে তার ডাক এলে ডাক্তার বাবু কিছু করতে পারে না, কিছু করে দে এইদিকে 1 নম্বর
নম্বর শিক্ষা পেলেন। 2 নম্বর, আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন আপনার হাত এরকম করে দুলতে দুলতে যাবে কেন? সম্রাট এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। সম্রাট আলেকজান্ডার বলছে আমি যখন মরে যাব হাত দুলতে দুলতে যাবে কেন? আমি জগৎকে শিখিয়ে দিতে চাই এই হাত দিয়ে কত মানুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, তাদের স্বামীকে মেরে ফেললাম, কত বাচ্চার বাবাকে মেরে ফেললাম, এত বড় সম্পত্তির মালিক হলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। খালি হাতে এলাম